আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। পয়সা যখন অঢেল তখন তো কিছু করতে হবে। কথাটা বলার কারণ হলো এই যে গাড়িটা, এই গাড়িটা হলো নিশান কোম্পানির গাড়ি, ঠিক আছে? নতুন গাড়ি। এই এক সপ্তাহ হলো, মানে 7 দিন গাড়িটা নিয়ে আসা। তো এই গাড়িটার কেনার কারণ কোনো কিছু বুঝতে পারলাম না আমি। কারণ হচ্ছে দেখো, এটা কিন্তু আমার কপিল কিনেছে, ঠিক আছে? ওর গাড়ি ছিল দুটো, একটা বড় গাড়ি, এই যে এই পাশে যে গাড়িটা দেখছো, এই যে গাড়িটা, এই গাড়িটা, আর এটা নতুন আবার কিনলো। কেন কিনলো? কোনো কারণ নেই। মানে গাড়ি একটা আছে, ওর এখন টাকা বেশি, আল্লাহ দিয়েছে টাকা অনেক, মানে কিছু তো টাকাটাও খরচা করতে হবে কোনো দিকে না কোনো দিকে। এমনিতে তো আমি বলি যে হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে কিপটা শেষ কিপটা, টাকা আর খাবার ছাড়া নিচে যেটা পড়ে থাকে তোলার ক্ষমতা নেই এদের। তো এই হচ্ছে ব্যাপার। টাকা আছে, অনেক টাকা। আমার কুয়েতি হচ্ছে শিয়া কুয়েতি, মানে অনেক বড় লোক কুয়েতি। শিয়া কুয়েতিরা কুয়েতের মধ্যে সব থেকে বেশি বড় লোক, কারণ ওরা বহু মানে শুরু থেকে বিজনেস করতো, সেই জন্য ওদের টাকা পয়সা বেশি, সব থেকে বড় লোক আছে ওরাই। তো এই হচ্ছে মানে অঢেল পয়সা। এই যে বাড়িটা একবার দেখে নাও, এই যে মানে বাড়ি সেই লেভেলের বাড়ি, 4 তলা বাড়ি। আমাদের আশেপাশে সব 2 তলা করে বাড়ি, আমাদেরটা 4 তলা। ঠিক আছে, সেই সব দিকে যাচ্ছি না, কিন্তু যেটা বিষয়, মেন বিষয় তুমি মানে যেটা বলতে চাইছি আমি, এই যে এই গাড়িটা কেনার কোনো কারণই ছিল না। মানে একটা গাড়ি আছে, এই যে একটা গাড়ি, এটা এখনই চালিয়ে এলো, ঠিক আছে? এটা সকালে চালাই, কতক্ষণ, ওই 5টার সময় যায়, 6টার সময় চলে আসে, 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 10 মিনিট গাড়িটা চলে হয়তো। আর এটা আবার মানে দুটো ইয়ে করেছে, শিফট করেছে। এটা হচ্ছে বিকালে চালাবে, মানে বিকালে 4টার সময় যাবে, আর 5:30 6টার সময় চলে আসে, ঠিক আছে? এই হচ্ছে মানে মেন ব্যাপার। তো এই দুটো শিফটে গাড়ি চালাচ্ছে এখন। মানে এই গাড়িটা কেনার কোনো প্রয়োজনই ছিল না। এখানে আর একটা ছোটো গাড়ি ছিল, সেই গাড়িটা তাই বিক্রি করে দিয়েছেন, না না ওর ছেলেকে দিয়েছে মনে হয়। ওর একটা ছেলে এসেছিলো, সেদিন দেখলাম ওই গাড়িটা নিয়ে, ওই ছেলেকে দিয়ে দিয়েছে। তো মানে টাকা কোনো দিকে না কোনো দিকে খরচা করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কি বলবা বলো, মানে মানুষের টাকা, এদের মানে সব থেকে হিসাব তো এদেরই হবে। টাকা পয়সা সবই দিয়েছে আল্লাহ, হিসাব কাদের নেবে? আমাদের নেবে? আমাদের টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, আমরা টাকার জন্য কোথা থেকে কোথাও পুরো পরিবার ছেড়ে চলে এসেছি। হিসাব আমাদের হবে না এদের হবে? হিসাব সবারই হবে, কিন্তু এদের হিসাব বেশি হবে। আমার জ্ঞানে বলছি, আমি হিসাব করে বলছি এদের হিসাব বেশি হবে। কারণ তো বোঝাই যাচ্ছে যে এই গাড়িটা কমসে কম তো নিশান কোম্পানি গাড়ি, এই গাড়িটা মিনিমাম একটা আইডিয়া করি মানে 10 লাখ টাকা দাম তো বটে ইন্ডিয়ার টাকায়, এর বেশি কিন্তু কম নয়। ঠিক আছে, এটা আবার মানে ইয়ে গাড়ি, ডিজিটাল গাড়ি, ঠিক আছে? এটা মানে অটোমেটিক চলে, ড্রাইভারের কোনো প্রয়োজন নেই। অটোমেটিক যদি পিক আপ লাগিয়ে দেওয়া হয়, এটা অটোমেটিক গাড়ি আছে। সেখানে দেখছিলাম ফিচারগুলো। তো এটা হচ্ছে অটোমেটিক গাড়ি। এটা যদি মানে সামনের যদি কোনো গাড়ি চলে, তুমি কম্পালসারি করতে পারবে। এখন যে গাড়িগুলো আসছে সব দেখছি এরকম সিস্টেম আসছে, মানে ড্রাইভারের প্রয়োজন নেই। যদি মানে একটু পারা গাড়িটাকে যদি সামনে গাড়ির সাথে ম্যাচিং করতে চাও, অটো একটা অটো বলে সুইচ আছে, ওটা লাগিয়ে দিলে পরে অটোমেটিক ম্যাচিং হবে আর কি। সামনেওয়ালা গাড়ি যতটা স্পিডে যাবে সেই হিসাবে যাবে, বা অ্যাক্সিডেন্টের থেকে মানে একটু ভালো থাকবে। নিশান কোম্পানি গাড়ি এটা। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো কতগুলো গাড়ি, দেখো এটা হচ্ছে ছেলের গাড়ি একটা, ওটা হচ্ছে বুড়ির গাড়ি, ওই পাশেরটা। মানে বুড়িয়ার গাড়ি দুইটা, বুড়ির গাড়ি একটা। এবার আমার বুড়িয়ার বয়স 82 বছর, ঠিক আছে? তাও ওই দেখো দুইটা গাড়ি চালাচ্ছে, 82 বছর বয়স, 82। এটা হচ্ছে একটা ছেলের গাড়ি। মানে গাড়ির এদের পাহাড় লেগে গেছে। আর কপিলের বৌমায়ের আছে দুটো গাড়ি। একটা বৌমা এখানে থাকে, ঠিক আছে? কপিলের অনেকগুলো ছেলে, তার মধ্যে দুটো ছেলে এখানে থাকে। একটা ছেলে বিবাহিত, বিবাহিত ছেলের 3টা গাড়ি, মানে ওর স্ত্রীর গাড়ি দুটো, আর একটা ওর ছেলের মানে ওর গাড়ি। 3টে গাড়ি, বুড়ির গাড়ি একটা, 4টে, আর বুড়িয়ার গাড়ি দুইটা, মানে 6টা। আর ওই একটা ছেলের গাড়ি 7টা। ঠিক আছে, এখানে আমাদের এরকে দুটো ফ্যামিলি হিসাবে 7টা গাড়ি। মানে মাথা হচ্ছে টোটাল আমাদের এখানে 5টা মাথা, 7টা গাড়ি, মানে 1.5 খান করে হিসাবে। তো এই হচ্ছে বিষয়। আল্লাহ টাকা পয়সা দিয়েছে বলে অপচয় খরচা, এগুলো এগুলো মানে কোনো মানেই হয় না। ঠিক আছে, আর প্রত্যেক 3 মাস পর পর ট্যুরিস্ট যায়, ঠিক আছে? মানে ঘুরতে যায়, আউট অফ কান্ট্রি, এখান থেকে যায়। তো এটা হচ্ছে এদের মানে মেন, মানে ঘোরার টাকা। তারপরে তোমার এইসব কি বলবো, দিয়েছে বলে যে এত খরচা করে। কিন্তু যখনই আমি মানে এতদিন কাজ করছি, যে ছেলেটা কাজ করে, এত টাকা আমার আছে, কিছু টাকা বেশি দিই বা হাদিয়া দিই মাঝে মাঝে, সেই সব দিকে নাই। মানে ওই সব দিকে বিরাট কিপ্টে। আমি তো বলছি যে টাকা আর খাবার ছাড়া ওরা নিচে থেকে তুলে কিছু জিনিস খায় না।
মানে লেয় না, নিচেকার জিনিস সব মানে পড়ে থাকবে, মানে উজোর উজোর। টাকা থাকলে যা হয়, মানে টাকাওয়ালা লোকদের মানে অন্যরকম ব্যাপার, ভিআইপি লোক হয়ে যায়। তো যাদের টাকা আছে তারা কিন্তু মানে অন্যরকম হয়ে যায় একদম। তো আর কি বলবো, মানে দুঃখ প্রকাশ করছি না, আবার মানে ইয়েও করছি না। আমি যেটা মানে অপচয় খরচা আমি যেটা বুঝলাম সেটাই আমি বলছি। এটার কোনো দরকারই ছিল না যে এই গাড়িটা কেনার। খান কথা ইন্ডিয়ার টাকায় প্রায় মানে 12-14 লাখ টাকা বটে এই গাড়িটার দাম, মানে অটো পাইলট যেহেতু আছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। এই একটা গাড়ি ছিল, আবার এটা কেনার কি দরকার ছিল আমার? কি তা টাকা আছে কিনেছে সেই জন্য নয়, কিন্তু মানে দরকার নেই, এইসব জিনিসের প্রয়োজন ছিল না। যাই হোক, আর কিছু বলবো না। ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবে, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। আর কে কোথা থেকে দেখলেন এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।